সাতক্ষীরা নির্বাহী আদালতে আইনজীবীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। নির্বাহী আদালতগুলোতে সরকারি কার্টিজ পেপারের পরিবর্তে বুল পেপার চালু রাখার দাবিতে বৃহস্পতিবার থেকেই আইনজীবীদের এই কর্মবিরতি চলছে। জেলা প্রশাসন ও আইনজীবীরা নিজ নিজ ক্ষেত্রে অনড় থাকায় ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা। জেলা প্রশাসন ও আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের অধীনে 4টি কোর্ট রয়েছে। সেগুলো হলো এডিএম কোর্ট, নির্বাহী কোর্ট, সার্টিফিকেট কোর্ট ও রাজস্ব কোর্ট। এ সকল কোর্টে আর্জি দাখিল, জবাব দাখিল, সময় প্রার্থনা সহ অন্যান্য সেবা গ্রহণ করেন আবেদনকারীরা। কার্টিজ পেপার ব্যবহারের সরকারি আদেশ উপেক্ষা করে আইনজীবী সমিতি থেকে সরবরাহকৃত বুল পেপার আর্জি দাখিল সহ অন্যান্য কাজ সম্পূর্ণ করেন। সম্প্রতি জেলা প্রশাসন থেকে সরকারি কার্টিজ পেপার ব্যবহারের আদেশ দেওয়া হয়। এতে বেঁকে বসেন আইনজীবীরা। নির্বাহী আদেশগুলোতে বুল পেপারের বৈধতা দেওয়ার দাবিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জন করেছেন আইনজীবীরা। এই কোর্টগুলোয় জেলা আইনজীবী সমিতির যে পেপারস আমরা সাপ্লাই করি, এই পেপারস আমরা এটাকে ব্লু পেপার বলি। এটা ঢাকা সহ বাংলাদেশের আমরা যেরকম পার্শ্ববর্তী জেলা খুলনা এবং যশোরেও খোঁজ নিয়েছি, তারা ওই ব্লু পেপারেই মানে বিভিন্ন মামলার আর্জি, জবাব, সময়ের প্রার্থনাগুলো করে দাখিল করে থাকেন। তো এটা যে সময় অনারেবল হাইকোর্ট সহ বিভিন্ন মানে উচ্চ আদালতে এগুলো ব্যবহার হয়। তো আমরা যে সময় শুনলাম যে এই পেপারসগুলো নিচ্ছে না, তখন আমরা বললাম, ডিসি সাহেবের সঙ্গে আমরা গতকাল দেখা করেছিলাম আমাদের এক্সিকিউটিভ কমিটি, সেখানে উনি বললেন যে না, এটা আমরা নেব না। তো তার প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে জেলা আইনজীবী সমিতির এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিজ্ঞ আইনজীবীদের মতামতের ভিত্তিতে সেখানে আমরা অনির্দিষ্টকাল পর্যন্ত, যেখানে যতদিন পর্যন্ত এই আদালতে আমাদের ব্লু পেপার না চালু করবে, ততদিন পর্যন্ত তাদের আদালত বর্জন বা আমাদের কলম বিরতি অব্যাহত থাকবে। আমি বলবো, গোটা দেশের আইনজীবীরা মারাত্মকভাবে উপকৃত হচ্ছে। আজ একজন 4th ক্লাস এমপ্লয়ি যে সময় রিটায়ারমেন্টে যায়, তখন সে 20 লক্ষ টাকা পায়। আমাদের আইনজীবীরা যে সময় অ্যাবভ 40 ইয়ার্স প্র্যাকটিসেস হয়ে অচল হয়ে যায়, তখন তারা 8 থেকে 10 লক্ষ টাকা নিয়ে তাদের বাড়ি যাইতে হয়। এটা অত্যন্ত দুঃখের বিষয়, এটা অত্যন্ত কষ্টের বিষয়। যদি এই দাবি না মানা হয়, তাহলে আমাদের দাবি হচ্ছে এই যে, ওনারা বললেন যে রাজস্ব বঞ্চিত হবে সরকার। আমরা চাই না সরকার এখান থেকে রাজস্ব বঞ্চিত হোক। এ বিষয়ে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, সরকারিভাবে যে কার্টিজ পেপার দেওয়া হয় তা আইনজীবীরা ব্যবহার করতে চান না। তারা চান বুল পেপার সরবরাহ করতে। কার্টিজ পেপার ব্যবহারের সরকারি নির্দেশনা রয়েছে। তাছাড়া বিজি প্রেস থেকে এটা আসে। কারণ কার্টিজ পেপার তো একটা রাষ্ট্রীয় সম্পদ, হ্যাঁ, এবং এটা কিন্তু আসলে আমাদের বিদেশ থেকে আনা হয়, এবং এটা অত্যন্ত মানসম্মত একটা বিষয় যে এটা সাধারণ কাগজ না, কিন্তু এখানে প্রায় 50% কিন্তু আপনার থাকে, আপনার থাকে আর কি, আপনার ওই পাটজাত বা এরকম একটা উপাদান থাকে, যে জন্য এটা টেকসই। হ্যাঁ, এটা আমাদের থেকে ওই মুদ্রণ যে প্রকাশনা যেটা আমাদের আছে আর কি, বিজি প্রেস, সেখান থেকে কিন্তু এটা আসে এটা। হ্যাঁ, এবং আমাদের প্রত্যেকটা জেলায় কিন্তু এরকম প্রেরণ করা হয়, এবং এটা টার্গেটও থাকে। আমরা প্রতি মাসে রিপোর্ট দিই আমাদের কী পরিমাণ বিক্রি হয়েছে, কত টাকা সবাই, এবং এটা সরাসরি সরকারের কিন্তু একটা রাজস্ব একটি ইনকাম। কিন্তু তো আমি কথা বলেছি যে তাদেরকে এটা যেহেতু রাষ্ট্রীয় একটা বিষয় এবং রাষ্ট্রীয় স্বার্থে ব্যবহার করা হয়, রাষ্ট্রের একটা ইনকাম হয়, রাজস্ব বাড়ে, তো এর সাথে তো আসলে আপনাদের ব্লু পেপারের সম্পর্ক নাই। আর মামলা সংক্রান্ত বিষয়ে যত টাকা খরচ হয়, সেই টাকাটা তো আসলে আপনারা ক্লায়েন্টদের কাছ থেকে নেন, এটা তো আর আপনাদের ব্যক্তিগত পকেট থেকে নেওয়া হয় না। তো আপনাদের যদি এখানে আপনারা বলছেন যে এটা আপনাদের বারের একটা ইনকাম, তো বার তো কোনো ইনকাম জেনারেটিং কোনো একটা প্রতিষ্ঠান না, তাই না, যে তারা একটা ইনকাম করবে। আর যদি মনে করেন যে ইনকাম করবেন না, আপনারা যে করেন যে ওকালতনামা, সেটা তো আপনারা বিক্রি করেন, সেটা 500 টাকা বা 400 টাকা বা আরও কম বেশ বিক্রি করেন। তো সেখানে যদি আপনাদের মনে হয় যে এখানে আপনাদের 10 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে ওকালতনামা বাড়িয়ে দেন। কিন্তু আপনার তো একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত বা রাষ্ট্রীয় একটা ইনকামকে তো বন্ধ করার সুযোগ নেই।